ওই আবার হয় ব্যাংকের তাগাদা নয় মুদির পেয়াদা। এই শুনছো, একবার এসো না। কি? দেখো না দরজাকে নাড়ছে, একবার দেখো না। আমি পাওনাদারকে ঠেকাবো? আরে উপযুক্ত ছেলে যদি দায় না নিতে পারে তাহলে বাপ মাকেই সব গালাগাল সহ্য করতে হয়। এই মধু, মধু একবার আয় না। এই যে মধু। হ্যাঁ বাবা, ডাকছো? একবার যা না। ওই ওই যে ওই যে আবার নাড়ছে, দেখ না দরজাকে নাড়ছে, একবার কি দেখ না। না বাবা, আমি পারবো না, আমার খুব ভয় করে। হ্যাঁ, তোমার ভয় করে, আরেকজন ঘরে বসে রিসার্চ করে। সবার সম্মান বোধ আছে, শুধু আমার সম্মান বোধ নেই। তাহলে আর কি, আমি যাই, আমি গিয়ে গালাগালি খাই পাওনাদারকে। না বাবা, তুমি তুমি দাঁড়াও, আমি দাদাকে বলছি। উপযুক্ত ছেলে এর থেকে চুরি ডাকাতি করে যদি 2-4 পয়সা ঘরে আনতো তাহলে বুঝতাম। থামবে কি যে বলো, তার মাথা মুন্ডুনি। ভগবান আর ভগবান, ভগবান এসে আমাদের দায় দায়িত্ব নেবে সমস্ত। উপযুক্ত ছেলে একটা পয়সা রোজগার করতে পারে না। আমার ভুলেই চাকরিটা হলো না, শুনে আমি একবারে ক্ষেতার্থ হয়ে গেলাম। ব্যাংকের দারোয়ান চলে গেছে। চলে গেছে? এত তাড়াতাড়ি চলে গেল? কিছু বললো না, গালাগাল দিল না? না না, দাদা যেন কি একটা বললো কানে কানে, সেটা শুনেই চলে গেল। হ্যাঁ রে, কি কি বললো? সেটা তো শুনতে পাইনি। সে গেল কোথায়? কে দাদা? ও তো জামা গলি কোথায় যেন বেরিয়ে গেল। বলি আজকে কি হাঁড়ি টাড়ি কিছু চড়বে না বাড়িতে? খাওয়া দাওয়া কি হবে না? আমি কি অফিস বেরোবো না? বেরোবো না। কি করে হাঁড়ি চড়বে? ভাড়ার তো শূন্য, চাল ডাল এগুলো আনতে হবে তো। তাই তো, ঠিকই। তুমি অবশ্য কাল বলেছিলে, আমি বা কি করব, আমার হাতেও তো। আচ্ছা মধু বাবা, এই তুই একটা কাজ কর না, ওই কেষ্টমতির দোকানে একবার যা, গিয়ে বল যে আমি বলেছি যে ও যদি আজকে আমাকে ধারে কিছু মাল দেয় তাহলে তাহলে আর 4-5 দিনের মধ্যে আমি কিন্তু সমস্ত ওর। না বাবা, আমি পারবো না। ও মা, সেদিনে না কেষ্টমতি আমাকে বললো যে আগে পাওনা মেটাবি তারপর মাল পাবি। কি করবো বলো তোমার? তুমি আর পারবে কেন? তুমিও পারবে না, তোমার দাদাও পারবে না। সবই আমার অদৃষ্ট। তাহলে আর কি, কেউই যখন পারবে না, বাড়িতে তো হাঁড়ি চড়বে না, তাহলে ও পেটে কিল মেরে বাড়িতে পড়ে থাকি। হরিমটর চলুক। হ্যাঁ গা, তুমি যাও স্নানে যাও। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ রে, মা বলছিল তোর একটা কি ইন্টারভিউ এর কথা, কি হলো রে সেটা? হলো না রে। হলো না? ও যাকে, আয় বস, তোরা একটু গল্প কর, আমি জানিয়ে আসছি। আয় না। কেমন আছো? ভালো। তারপর বলো, তোমার সঙ্গীত চর্চা কিরকম চলছে? মন্দ নয়। আপনি তো আমার গান শুনতে এলেন না? আমি বৌদির হাত দিয়ে মিউজিক কনফারেন্সের ইনভিটেশন কার্ড পাঠালাম। হ্যাঁ, আসলে এখন ঠিক মিউজিক কনফারেন্সে কি গান শোনার মতো মানসিক অবস্থা আমার নেই। আর কয়েক মাস পরে বাবা রিটায়ার করবেন, একটা ভালো চাকরি জোগাড় না করতে পারলে খুব মুশকিল। আপনার মতো স্কলারের আবার চাকরির অভাব? আপনি তো আমাদের কথা ভুলেই গেছেন শেখরদা। নেহাত আজ ভাগ্নের মুখে ভাত, তাই এই বাড়িতে পায়ের ধুলো পড়ল। বাবা, তুমি বেশ পাকা বুড়ির মতো কথা বলতে শিখেছো তো। পায়ের ধুলো ফুলে কি সব বললে? বুড়ি তো, কত বয়স জানেন আমার? কত? 21-22? ভুলে যাচ্ছেন, আমি 2 বছর আগে বিয়ে পাশ করেছি। বিয়েতে অনার্স ছিল? না, পাস গ্রাজুয়েট। তবে থাকলেই বা কি হতো, সবই কপাল আর ট্যালেন্ট। আমার এক বন্ধু ছিল অবন্তী সরকার, মনে আছে আপনার?
আমার বন্ধু অবন্তী সরকার, দাদার বউ ভাত এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। একটা খুব ভালো গানও গেয়েছিল বোধহয়। মনে আছে তাহলে। ও কিন্তু আমার মতো পাস গ্রাজুয়েট, কিন্তু খুব ট্যালেন্টেড। জানেন, ও একটা খুব ভালো ফার্মে 307 টাকা মাইনে চাকরি করছে। সেখানে কত কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল। দেখুন, আপনি আর আমি ছাড়া আর কোনো ক্যান্ডিডেট নেই। আপনি যদি ইন্টারভিউ না দেন তাহলে চাকরিটা আমি পেতে পারি, আর চাকরিটা না পেলে আমি বাবার সঙ্গে গিয়ে মুখ দেখাতে পারবো না। কিন্তু তাই বলে আপনি এইভাবে একটা... আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? আর যাই করি না কেন, কোয়ালিফিকেশন না থাকলে এরকম অদ্ভুত অনুরোধ করতাম না। তোমার বন্ধু খুব ট্যালেন্টেড, তাই না? ভীষণ। ও খুব সুন্দর কথা বলে। যে ওর কথা শুনবে শুনতেই থাকবে। এই মধু, মধু, এই বিধু, কোথায় যে যায় সব? বিদুকে আমি একটু আমপল্ল বানতে পাঠিয়েছি মল্লিকের বাগানে। বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ রে, শেখর কোথায় গেল জানিস? না বাবা, ওই তখন তো জামা গলিয়ে বেরিয়ে গেল। যাক যাক যাক, চলে যাক। তুইও চলে যা না, তুইও দাঁড়িয়ে আছিস কেন? আমি মরার আগে একটু হালকা হতে চাই। থামলে? তুমি ওই সমস্ত পুজো পার্বণ রাখো, ছবি টবি সব খুলে ফেলে দাও, ঠাকুরের আসন নামিয়ে ফেলো। আমি মরে যাই, এই সোনার সংসার আবার ফুলে ফেঁপে জমে উঠুক, তারপর আবার ছবি লাগিয়েও ঠাকুরের আসন পেত। বাবা, কষ্ট হচ্ছে বাবা? তুমি তুমি আজকে অফিস যাও না বাবা? না রে, অফিসে আমাকে মরতে মরতে হলেও যেতেই হবে, নইলে মাইনে কাটবে। তুই একটা কাজ করতো বাবা, তুই রাধানাথের দোকানে যা, ওখানে গিয়ে তুই আমার কথা বল, 2-3 টাকা ধারও তোকে দিয়ে দেবে। যা। কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই একটা কাজ কর, কাগজ কলম নিয়ে আমি লিখে দিচ্ছি, সেটা নিয়ে রাধানাথকে দেখা, তাহলেই হবে। যা যা। ওমা, এই মা কোথায় রে? আরে ধরো 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 না। শোনো না, তুমি তো বড়ি পোস্ত খেতে ভালোবাসো, সেই জন্য 1 পো পোস্ত এনেছি, আর অন্নপূর্ণা ভান্ডার থেকে বড়ি কিনে এনেছি, বুঝলে? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা এসব নিজের পয়সায় কিনে এনেছে বাবা। দাদা একটা নতুন কাজ পেয়েছে। আমি যখন মল্লিকদের বাগান থেকে আম্রপল্লব আনতে গেছিলাম, তখন দেখি দাদা 2 হাতে 2 ব্যাগ ভর্তি মাল নিয়ে আসছে। এই প্রীতম, আমাকে কথা বলতে দে। কাজ পেয়েছিস মানে? আসলে বাবা, আমি একটা ছাত্র পড়াবার কাজ নিয়েছি রতন উকিলের বাড়িতে। কাল থেকে পড়ানো শুরু করব, তো ওরা আগাম কিছু টাকা পয়সা দিয়ে দিল আজকে। টিউশনে? কিন্তু তুই যে বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, মানে তখন তো ভেবে দেখিনি, কিন্তু... হ্যাঁ রে বড় খোকা, আমি তখন তোকে বকাবকি করেছিলাম বলে তুই রাগ করে... না না বাবা, না না, আমি কিছুই মনে করিনি। আসলে কি বলতো, রতন উকিল অনেকদিন ধরে বলছিলেন আমাকে ছেলেকে পড়ানোর জন্য। ওর ছেলেটা নাকি অঙ্কে পাশ করতে পারেনি বলে ম্যাট্রিক ফেল করেছিল। তখন তো আর এসব ভাবিনি করব, তাই এবার গিয়ে বলাতে সঙ্গে সঙ্গে কাজটা হয়েও গেল। আর ধুতিটা তোমার জন্য, পরো। মা, এই শাড়িটা তোমার জন্য এনেছি, এটা পরে পুজো করবে। আমার জন্য? আচ্ছা
আচ্ছা শুধু শুধু শাড়ি কিনতে গেলি কেন এতগুলো টাকা খরচ করে? আরে নাও নাও, ছেলের প্রথম রোজগারের টাকা। দাদা আমার ক্যারাম। আরে বাবা, হবে হবে, সব হবে। কি দেবো, 2 কাপ চা তো? না, তার আগে বাটার টোস্ট আর অমলেট। আচ্ছা ঠিক আছে। আর এছাড়া কিছু আছে? না, বিস্কুট আছে? না বিস্কুট না, চপ কাটলেট এসব কিছু নেই? না। তাহলে বাটার টোস্ট আর অমলেট পরে চা। ঠিক আছে। লোকটা কিরকম অবাক হয়ে গেল দেখলে? হবে না? বলো 6 মাস ধরে আমরা শুধু 2 কাপ চা অর্ডার দিই, একটা বিস্কিট পর্যন্ত না। কি ব্যাপার, মাস কাবারি হওয়ার আগেই সুলতানি মেজাজ? আমরা এখন অ্যাডভান্স নিতে পারি মশাই, মাইনের 50%। ও ভালো কথা, দাঁড়াও, এই নাও ধরো, এতে 100 টাকা আছে। নিখিল, যতদিন না তোমাদের একটা চাকরি বাকরি হচ্ছে, এইটাতে আশা করি তুমি চালাতে পারবে। এভাবে তুমি আমাকে আর কত ঋণী করবে? মাঝে মধ্যে নিজের উপর ভীষণ ঘৃণা হয়, রাগ হয়। রাগ হয়, ঘৃণা হয়? কেন? আমার থেকে টাকা নিতে হচ্ছে বলে বুঝি? তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না? আমি তোমার জায়গা থাকলে কি করতাম জানো? টাকাটা তো নিতামই, আর ভাবতাম তোমার টাকার উপর আমার অধিকার আছে। তোমার কথা আলাদা। আলাদা কেন? আমি মেয়ে বলে তাই তোমার পৌরুষে বাঁধছে? না না, তা হবে কেন? নিখিল, যতদিন না তোমার চাকরি বাকরি হচ্ছে, তুমি টাকাটা নেবে, আর বিনিময়ে বিনিময় টোস্ট আর অমলেট। ওমা, কোথায় গেল রে বাবা? কি রে, কি কি কি? এই তো। মা কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ গো, ওই যাদবপুর ল্যাবরেটরিতে একটা চাকরির সন্ধান দিয়েছে আমার বন্ধু, একটু কথা বলতে যাচ্ছি। বাহ বাবা, থাক বাবা থাক, খুব ভালো। ও বাবা, এবার আর ভুল করিস না। না মা, এবার আর কোনো ভুল করবো না। আসি। আয় বাবা আয়। দুঃখা 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 দুঃখা। ঠাকুর, এবার একটু দেখো ঠাকুর, এবার একটু দেখো। হ্যাঁ, বসুন 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 বসুন, বলুন বলুন। স্যার, ওই মাসখানেক আগে হ্যাঁ। আপনি বলেছিলেন একবার খোঁজ নিতে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের একটা পোস্ট খালি ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আরে তো মশাই, আপনার তো অনেক আগে আসবার কথা ছিল। যাই হোক যাই হোক, সৌভাগ্যবশত বুঝতে পারছেন যে ওই অ্যাসিস্ট্যান্টের পদটা এখনো খালি আছে। খালি। স্যার, আমি অ্যাপ্লিকেশন সঙ্গে লিখে এনেছি, আর বায়োডেটা আছে, দেখুন। আমি আমি আজকেই বোর্ডের সাথে কথা বলবো, বুঝতে পারছেন। আপনার একটা কথা জেনে রাখা দরকার, মানে আপনার যা কোয়ালিফিকেশন, তাতে করে আমাদের এখানকার স্যালারি স্ট্রাকচারটা আপনি জানেন তো। আরে এখন যদি আপনি মানে জয়েন করতে পারেন, তাহলে 200 টাকা করে পাবেন মাসে, আর তারপর পার্মানেন্ট হলে ওই 500 সোয়া 500 নাগাদ হবে আর কি। তো এই ব্যাপারটা যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আমি বোর্ডের সাথে কথা বলে দিই। আমার কোনো আপত্তি নেই স্যার, আমি রাজি আছি। গুড গুড। তাহলে তাহলে অ্যাপ্লিকেশনটা রইল, আপনি নিশ্চিন্তে চলে যান। খুব অল্প দিনের মধ্যেই আপনি চিঠিটা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। গুড গুড, খুব ভালো।